নমস্কার, আপনারা দেখছেন এশিয়ান টাইমস। আমি অর্পিতা। আসছে বিস্তারিত খবরে। কাকলিয়া বন দফতরের খামখেয়ালিপনায় নষ্ট হয়ে যাচ্ছে ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্ক। এখন দেখার বিষয় এই পার্কটির সৌন্দর্য ফিরিয়ে আনতে ও পর্যটকদের সঠিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর কী ভূমিকা নেয়। রাজ্যের পর্যটন দপ্তর সবকয়টি পর্যটন কেন্দ্র ও লোকজনদের বিনোদনের জন্য ইকো পার্কগুলি সাজিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে কিছু সংখ্যক বন দপ্তরের কর্মীদের অবহেলার কারণে পর্যটন দপ্তরের প্রচেষ্টা বিফলে যাচ্ছে। শান্তিরবাজার মহকুমা অন্তর্গত জুলাইবাড়ির সাচিরামবাড়ি এলাকায় লোকজনদের বিনোদনের জন্য সরকারি অর্থ ব্যয় করে নির্মাণ করা হয় শহীদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইকো পার্ক। এই পার্কটির নির্মাণের পর কিছুদিন সবকিছু ঠিকঠাক চললেও বর্তমানে বগাফা বন দপ্তরের ও কাকলিয়া ফরেস্ট রেঞ্জের খামখেয়ালিপনায় সমস্ত পার্কটি ধ্বংসের মুখে। এখন পিকনিকের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু লোকজনেরা এই পার্কে পিকনিকের জন্য আসে, কিন্তু পার্কের পরিকাঠামো দেখে সকলে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। পার্কে পিকনিক করতে আসা লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পিকনিক করার জন্য বন দপ্তরকে প্রতি গাড়ি পিছু 400 টাকা করে দিতে হয়। লোকজনদের কাছ থেকে বন দপ্তর যে পরিমাণে টাকা সংগ্রহ করছে তা দিয়ে লোকজনদের সঠিক পরিষেবা দিচ্ছে না বন দপ্তর, এমনটাই অভিযোগ। সবকিছু ঠিক আছে, মানে জলের একটু অসুবিধা আছে আর চার্জটা একটু বেশি আর কি। 400 টাকা রাখছে চার্জ, মানে পিকনিক স্পটের চার্জ, আর এমনি পার হেড 8 টাকা করে। পিকনিক পরিবেশ তো ঠিক আছে, কিন্তু জল টলে একটু অসুবিধা আর কি। তো জলটা একটু সুবিধা করে দিলে আর পিকনিক স্পটের একটু চার্জটা একটু কমাই দিলে ঠিক আছে আর কি। 400 টাকা তো অনেক টাকা। এই পার্কে যারা পিকনিক করতে আসে তাদের পানীয় জলের বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয়। রাজ্য সরকার অর্থ ব্যয় করে এই পার্কের আগত লোকজনদের জন্য অনেকগুলি জলের ট্যাপ নির্মাণ করেছে, যা বর্তমানে আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এক কথাই বলা চলে, বন দপ্তরের খামখেয়ালিপনায় এই পার্কটি ধ্বংসের মুখে চলে যাচ্ছে ও লোকজনের এই পার্কে আসার আগ্রহ কম দেখাচ্ছে। এই সমস্ত বিষয়ে জেলা বন আধিকারিক সঞ্জীব দাস, বগাফা বন আধিকারিক জয়নাল্য আচার্যি ও কাকলিয়া ফরেস্ট রেঞ্জার শিবু দাস সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। ওনারা দিনের পর দিন নীরবে পার্কে আগত লোকজনদের পকেট কেটে যাচ্ছে বলে অভিযোগ। পার্কের এই দুরবস্থা সম্পর্কে কাকলিয়া ফরেস্ট রেঞ্জার শিবু দাসের নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে নারাজ। এখন দেখার বিষয়, পর্যটকদের দিকে নজর দিয়ে পার্কের সৌন্দর্য ফিরিয়ে আনতে ও পর্যটকদের সঠিক পরিষেবা প্রদানে পর্যটন দপ্তর কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। শুক্রবার আগরতলা আইজিএম হসপিটাল সহ রাজ্যের বাকি বিভিন্ন জায়গায় দ্বিতীয় দফা কোভিড-19 ভ্যাকসিন ড্রাই রান সম্পন্ন হলো। আইজিএম হসপিটালের ডক্টর আশিস কুমার দাস জানান, ভ্যাকসিন নেওয়ার পর অবজারভেশন রুমে কোনো সমস্যা ওনার হয়নি। সাধারণ মানুষেও ভ্যাকসিন নিতে কোনো সমস্যা হবে না বলে তিনি আশা ব্যক্ত করেন। ভ্যাকসিন কমপ্লিট করে অবজারভেশন রুমে গেছি, এর মধ্যে কোনো রকম অসুবিধা হয়নি, স্মুথলি সবটা হয়েছে। কম প্রস্তুতি নেওয়া হয়েছে দেখলাম আমি, সুষ্ঠুভাবেই সবটাই সম্পন্ন হয়েছে। আমার তো মনে হয় আমরা এখানে ঠিকঠাকভাবেই সব কিছু দেওয়া হবে, কোনো রকম সমস্যার সম্মুখীন আপাতত এখন অবধি হয়নি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। সারা ভারত ট্রেড ইউনিয়নের ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে 15 দফা দাবি নিয়ে শুক্রবার আগরতলার রাজপথে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। মিছিলের C2 নেতৃত্ব সহ সিপিআইএম প্রথম সারির নেতৃত্ব দলীয় কর্মীদের সঙ্গে পা মেলান। পরবর্তীতে শ্রম কমিশনারের কাছে 15 দফা দাবি নিয়ে প্রতিলিপি তুলে দেন সংগঠনের এক প্রতিনিধি দল।
সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, শুক্রবার সারা ভারতবর্ষে ট্রেড ইউনিয়ন সহ অন্যান্য আরও সংগঠনকে যুক্ত করে জেল ভরো কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ত্রিপুরাতেও এরই অঙ্গ হিসাবে বিভিন্ন মহকুমা সহ আগরতলাতে এই বিক্ষোভ মিছিল শেষে শ্রম কমিশনারের কাছে এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হবেন বলে জানান মানিক দে। মূলত নির্মাণ ও পরিবহন শ্রমিক সহ পরিযায়ী শ্রমিকদের ঘোষিত নগদ অর্থ প্রদান, চা শ্রমিকদের ঘোষিত ন্যূনতম মজুরির পুনর্নির্ধারণ সহ মোট 15 দফা দাবি সনদ নিয়ে এই ডেপুটেশন বলে উল্লেখ করেন নেতৃত্বরা। আপনারা জানেন গোটা দেশের মধ্যে কৃষি উপর যে সমস্ত অন্যায় অত্যাচার অবিচার চলছে কৃষি আইনের নামে, এছাড়া সাধারণ শ্রমিক অংশের মানুষের প্রতি আক্রমণটা সেখানে করা হচ্ছে। এতে করে শ্রমিক অংশের মানুষ তার ন্যূনতম অধিকার এতদিন ধরে ভোগ করতেন, এই অধিকারটা পর্যন্ত এখন সেখানে অধিকারটা পর্যন্ত খর্ব করা হচ্ছে। কাজে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শ্রমিক অংশের মানুষ, কৃষিজীবী অংশের মানুষ, অংশের মানুষ, সমস্ত গরিব অংশের মানুষের উপর যে ভয়ঙ্কর ধরনের যে আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধেই আজকে মানুষ মাঠে নেমেছে। আর এই অঙ্গ হিসেবে আমরা আজকে এই মিছিল সংগঠিত করি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। শুক্রবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ বিনোদ সোনকরকে স্বাগত জানিয়ে এডিসি ইলেকশনের রণকৌশল তৈরি ও কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে এক আলোচনা সভার আয়োজন করা হয় ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্যরা। তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহাকে জন্মদিনের শুভকামনার শুভেচ্ছা জানান এবং তিনি বলেন, এডিসি ইলেকশন একটি গুরুত্বপূর্ণ ইলেকশন, এমনকি এডিসি ইলেকশনকে সেমিফাইনাল বলেও তিনি অভিহিত করেন। তাই এডিসি দল খুব ভালো ফলাফল করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তাছাড়া তিনি বলেন, বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যতটা তাদের আওতায় ছিল তা কতটা করেছেন এবং আগামী দিনে কি করবে তা নিয়ে বিনোদ সোনকরের সাথে আজকের এই আলোচনা সভা। কয়েক মাস পরেই তো হবে এডিসি ইলেকশন, সুতরাং এডিসি ইলেকশনের রণকৌশল তৈরি করা, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এবং ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ ইলেকশন। আমরা প্রায় ত্রিপুরাতে বলি এডিসি ইলেকশন হলো সেমিফাইনাল, তাই আমরা এডিসিতে খুব ভালো একটা সিট নিয়ে আসতে চাই এবং এডিসি ত্রিপুরা রাজ্যের এডিসি অন্যরকম, 2/3 স্টেট এডিসির আওতায় পড়ে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রক্তাক্ত 5ম শ্রেণীর ছাত্র সবুজ মল্লিক। ঘটনা শুক্রবার চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায়। পঞ্চম শ্রেণীর ছাত্র সবুজ মল্লিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় বিশ্রামগঞ্জ থেকে একটি বাস আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। আশঙ্কা করা হচ্ছে বড় মদের বোতল গাড়ি থেকে বাইরে ছুঁড়ে মারতেই সবুজের মাথায় এসে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রটি। রাস্তায় ছাত্রটিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা চিৎকার করতে শুরু করে। 102 নম্বরে ফোন করে কোনো সাড়া না পাওয়ায় এলাকাবাসীরা নিজেদের উদ্যোগেই ছোট্ট সবুজ মল্লিককে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ছেলেটির মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। পরবর্তীতে বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক আঘাত গুরুতর হওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। তবে বনভোজনের নামে এই উচ্ছৃঙ্খলা থেকে রুখতে প্রশাসনের আরও কঠিন পদক্ষেপ নেওয়া দরকার বলে সচেতন মহলের অভিমত। হয়তো স্টুডেন্টরা ছুটি হওয়ার পরে স্কুল থেকে বাড়িয়ে রাস্তার ওই পাশে গিয়েছে। এই তো বছরে একটা পিকনিকের গাড়ি এসে ওই বোতল একটা দিয়ে, খালি বোতল একটা দিয়ে, এটা সম্ভবত আমরা যা দেখছি মদের বোতল, এই বোতল দিয়ে ঢিল মারছে। ঢিল মারণে তার মাথা ফেটে রক্ত পড়ছে। এই কারণে আমরা এখানে হসপিটালে। কোন স্কুলে পড়েছে? সে চরিলাম টুল স্কুল প্রাইমারি সেকশনে পড়ে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।